কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো এসএসসি যে তোমরা জানো যে যে কেসটা হয়েছে, যে চাকরি বাতিল, তারপর থেকে যে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগের একটা যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে বলছে দেখো নতুন নিয়োগ বলছে, নতুন নিয়োগ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা নেওয়া কি যায় ভাবছে স্কুল সার্ভিস কমিশন। বলছে নতুন যে শিক্ষক নিয়োগের নোটিশটা দিয়েছে হাইকোর্ট, সেটা কি স্কুল সার্ভিস, সেটা কি পরীক্ষা নেওয়া যায়, সেটাই বলেছে। বলছে নিউজ ডিস্ক, নিউজ ডিস্ক দেখো, বলছে সুপ্রিম কোর্টের এক নির্দেশে প্রায় 26,000 জনের চাকরি হারা হয়েছে। চাকরি হারা হয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। স্কুল সার্ভিস কমিশনে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। এই পরীক্ষা নিয়ে কিছুটা ধীরে চলার নীতি নিয়েছে রাজ্য সরকার। মানে সেখানে 26,000 চাকরি বাতিল হয়েছিল, এবং সে সম্পর্কে যে হাইকোর্ট যে তোমাদের শিক্ষক নিয়ে কথা বলছে, সেটা ধীরে চলছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট যে ফের পরীক্ষা নিয়ে নতুনভাবে নিয়োগের নির্দেশ দিয়েছে, এবং অযোগ্যদের বেতন ফেরাতে বলেছে, তা নিয়ে সরকার পরে সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে পশ্চিমবঙ্গ মধ্য সরকার। এই পর্ষদের করা আবেদনের শুনানি রয়েছে আগামী 17 এপ্রিল। মানে একটা আবেদন করেছে যে কি হবে, একটু যেন সময় দেয়, ঠিক আছে। শিক্ষা শিক্ষকদের এই বলছে নতুনভাবে নিয়োগ, এবং ফের তা সরকার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে। তোমার যে হয়েছে সেখানে ধীরে চলে দিবে। এই পর্ষদের আবেদন শুনানি 17 এপ্রিল আছে। শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার সমস্যা পড়েছে স্কুলগুলো। এই অবস্থায় সমস্যা না মেয়েটা পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছে পর্ষদ। মানে যতক্ষণ এটা নিয়োগটা না হয়, ততদিন যেন শিক্ষক যারা চাকরি হারিয়েছে তারা যেন স্কুলে কাজটা করতে পারে। প্রধান বিচারপতি প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন। 17 এপ্রিলের শুনানি আছে। এর পাশাপাশি রাজ্য সরকার ও এসএসসি তরফে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন করেছে। মানে মেন কথা, যখন এত যে 26,000 শিক্ষক যে একসঙ্গে বাতিল হয়ে যায়, তাহলে স্কুলগুলো ওটা অচল হয়ে যাচ্ছে। সেখানে যাতে তারা শিক্ষকতা করতে পারে, এই যতদিন একটা নিয়োগ হচ্ছে ততদিন তাদের একটা আবেদন করা হচ্ছে। এছাড়া নতুন করে পরীক্ষা নেওয়া নিয়েও বেশ কিছু ধোঁয়াশা আছে। সেই সব বিষয়ে ক্লিয়ারিফিকেশন চাইছে এসএসসি। শীর্ষ আদালত নির্দেশের ভিত্তিতে পরীক্ষা নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। মানে শীর্ষ আদালত যে বলেছে যেহেতু, কিন্তু তারপর কিভাবে প্রশাসন এটা যে যে করবে 3 মাসের মধ্যে, সেখানে একটা শীর্ষ আদালত কাছে পড়াশোনা দিচ্ছে। এদিকে চাকরিহারা দাবি মেনে 1.5 সপ্তাহের মধ্যে যোগ্য তালিকা প্রকাশ করতে সম্মত হলো স্কুল সার্ভিস কমিশন। তাহলে 1.5 সপ্তাহের মধ্যে তারা যোগ্য তালিকা প্রকাশ করবে। সম্মত 21শে এপ্রিল যোগ্য যোগ্য তালিকা প্রায় 22 লক্ষ শিক্ষার্থী সিবিআই উদ্ধার করে। সিবিআই উদ্ধার করা ওএমআর সিট ইমেজ সরকারের তরফে প্রকাশ করা আনা হবে। তাহলে শুধু যে এখানে 26 নয়, যে 22 লক্ষ পরীক্ষা দিয়েছে সেখান থেকে পুরোটা সেখানে তোমাদের দেওয়া হবে। তা বুঝতে পারছি যে একটা নতুন পরীক্ষা হবে কিনা, তারা সুপ্রিম কোর্টে একটা আপিল করা হয়েছে। এবং যারা চাকরিহারা আছে তাদেরকে স্কুলে কর্মরত করার জন্য, মানে চালিয়ে যাওয়ার জন্য স্কুলটাকে যখন না নিয়োগ হচ্ছে, তার জন্য আপিল করা আছে। দেখা যাক নতুন নিয়োগ হয় বা কি হবে, সেটা এটা সত্যি একটা খুব জটিল পরিস্থিতি। কি হয় সেটা দেখা যাক রাজ্য সরকার তরফ থেকে বা হাইকোর্ট থেকে তার নির্দেশ চিন্তা ভাবনা। থ্যাংক ইউ। যে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু শেয়ার করো।